আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার বোনকে নিয়ে আজকে একটু বাইরে বের হইছি। বলতে আমার বাসার কাছেই আইডিয়াল স্কুলের সাথে হলিডে মার্কেট হিসাবে যেটা সবাই চিনেন। এটা শুক্রবারে একদিন পুরো এলাকা জুড়ে বসে, আর বাকি সপ্তাহে 5 দিন 6 দিনে সাইডে বসে। তো আমার বাসার কাছেই, আমাদের গেট থেকে বের হয়ে এটা পড়ে, আর ও তো আইডিয়াল স্কুলে পড়ে। তো সে কিছু কেনাকাটি করবে। কেনাকাটি বলতে সে সাজুগুজু করতে পছন্দ করে। তার 2-3 দিন পর পরই মেকআপ বক্স কিনতে হয়। তো তাকে অত বেশি দাম দিয়ে মার্কেট থেকে কিনে দেওয়া কোনো লাভ নাই, সেগুলো নষ্ট করে ফেলে। লাস্টে দেখা যায় বাসা কাজ করতে আসে ওই আন্টিদেরকে সে দিয়ে সাজিয়ে দেয়, পায়ে দেয়, এটা সেটা করে। তো মার্কেটটা কিন্তু খুবই সুন্দর। সুন্দর বলতে এখানে আপনি অনেক কম প্রাইজে সব কিছুই পাবেন, কিন্তু সব কিছুই দেখা যাবে লিমিটেডের ভিতরে। মার্কেটে যেমন একটা জিনিস দেখলে আর এখানে সব কিছুই যে ইনটেক জিনিস তাও না, কিন্তু জিনিসগুলো ভালোই হয়। এখানে অনেক সুন্দর সুন্দর চাদর পাওয়া যায়, এবং জুতার সাথে ম্যাচিং করে জুতা পাওয়া যায়, জামা কাপড় সব কিছুই আপনি এখান থেকে কিনতে পারবেন। আর শুক্রবার হলে অনেক বিশাল করে বসে, তখন দেখা যায় সব কিছুই পাওয়া যায়। তো আমরাও এখান থেকে মাঝে মাঝে চাদরগুলো কিনি। বাসার বিছানা চাদরগুলো দেখা যায় ভালোই হয়, কোয়ালিটি একটু বেশি দাম দিয়ে কিনলে কোয়ালিটি ভালোই পড়ে। 700-800 টাকা দামের চাদরগুলো দেখা যায় আমাদের বিছানো একদম নতুন চাদরের মতনই, নতুন চাদরই, রং ওঠে না। আর এখানে যারা পার্মানেন্টলি বসে তাদের থেকে কেনাটাই ভালো। দেখা যায় কোনো কিছু সমস্যা হলে সেটা আবার ফেরত দেওয়া যায়। আমি এখানে আমাদের বাসার জন্য কিছুই না, শুধু সে তার মেকআপ বক্স এটা সেটা কিনবে, কিন্তু এখানেও দাম প্রচুর। তো লোকটা বলতেছে ভালো কোয়ালিটির কিনে না আপু। এখানে ভালো কোয়ালিটির বলতে 400-500 টাকা দামের ছোটো ছোটো মেকআপ বক্স পাওয়া যায়। তো আমি বলছি যে ওতে 1-2 দিনও রাখে না, সেটা নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, এখানে সেখানে লাগায়। তো এই জন্য লোকটাকে বলছি যে একদম কম দাম থেকে দেন, কারণ 2 দিন পরে সে নষ্ট করে ফেলে। তারপরও সে কিনছে। কম দাম বলতে 200-300 টাকার মার্কেটিং হয়েছে তার জন্য। সে মেকআপ বক্স কিনছে। আর কি কি কিনছে লাস্টে বসে ফুচকা খাবে, তো তাকে আমি এখানে নিয়ে আসছি ফুচকা খেতে। এখানে ফুচকাগুলো খুবই মজা হয়। তো অনেক সময় নিয়ে হাঁটাহাঁটি করে সে ক্লান্ত, এই জন্য সে বসে বসে খাচ্ছে। আর ফুচকার বদলে সে টক পানিটাই খাচ্ছে। অনেকক্ষণ হাঁটছে, তার জন্য হয়তো পানির পিপাসা লেগে গেছে। তা আমরা সব কাজ সেরে বাসায় চলে আসছি। তো বাসায় এসে তার জন্য 2-3টা ড্রেস আনা হয়েছে। সে যেহেতু কোচিং করে তার অনেক জামা কাপড়ই লাগে, আর সে দেখা যায় একটা জামা 2-3 দিনের বেশি সে রাখতেই পারে না, নষ্ট করে ফেলে। তো সে বসতে গিয়ে পড়ে গেছে, এই জন্য সেই ব্যথা পেয়েছে, দুষ্টামি করতেছে। তো তার ড্রেসগুলো আমি দেখতেছি গায়ে দিয়ে কেমন হয়েছে, না হলে তো আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নাই। বাচ্চাদের এই বয়সে দেখা যায় প্রচুর কাপড় চোপড় লাগে, কারণ তারা একটা জামা পরে একদিনে বেশি থাকে না। দেখা যায় দিনের ভিতরে 2-3টা চেঞ্জ করতেই হয়। আর আমার বোনটা বেশি দুষ্ট দেখে দেখা যায় তাড়াতাড়ি কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, নোংরা করে ফেলে। তো এই জন্য চেঞ্জ করে দেখলাম। আর এখানে ওরা মার্কেট থেকে আসার সময় কেএফসিতে গিয়েছিল, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসছে। তো আজকে আমার ভিডিওটা বড় করলাম না, এই পর্যন্তই। ভালো লাগবে ইনশাল্লাহ। আবার নতুন কোনো ভিডিও দিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।